হাসরের ময়দানে এমন 10টি প্রশ্ন, যে প্রশ্নের সম্মুখীন সকলকেই হতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মানব জাতি সকলেই মৃত্যুর পর পুনরুত্থিত হব এবং হাসরের ময়দানে আমাদের সকলকে একত্রিত করা হবে। পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াত দ্বারা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা এই বিষয়টি আমাদের নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। তবে এখন আজকে আমি আপনাদেরকে বলবো যে কিয়ামতের দিন এমন 10টি প্রশ্ন, যে প্রশ্নের সম্মুখীন সকলকেই হতে হবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ তুমি কি সময় মতো আদায় করেছিলে? হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে থেকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব লওয়া হবে। তো এই জন্য যারা এই 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী হিসাবগুলো তাদেরকে সহজ করে দিবেন। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের উচিত যথাসময়ে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে আদায় করা। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো এই জন্য নামাজের প্রতি অলসতা, গাফিলতি কোনো ক্রমেই মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছো কিনা। নাম্বার 2, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? আমার এই 60-70 বছর জিন্দেগির হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি এই জীবনে কি কি কাজ করছো, আমার জন্য কি আমল নিয়ে আসছো। তো এই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমাকে হিসাব করে চলতে হবে, যে এই জীবনের হিসাব অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। তো এই জন্য দুনিয়াতে খুব হিসাব করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে চলা। নাম্বার 3, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হলো যৌবন। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। এই যৌবন পেয়ে যৌবনের উন্মাদনায় তুমি কি পাপ, নাফরমানি, জিনা, ব্যভিচার এবং অন্যায় অশ্লীল কাজের পিছনে দৌড়াইছো, নাকি এই যৌবনকালে দিন প্রতিষ্ঠা করার জন্য এই যৌবনকালে আমার ইবাদত বন্দেগী করেছো? এই যৌবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের থেকে নেবেন। নাম্বার 4, রিজিক তুমি কিভাবে অন্বেষণ করছো, কিভাবে রুজি রোজগার করছো এবং এই ধন সম্পদ কোন কাজে খরচ করছো। তুমি কি হালাল পথে ধন সম্পদ উপার্জন করছো, নাকি হারাম পথে ধন সম্পদ উপার্জন করছো, এবং এই ধন সম্পদ তুমি কি নেক কাজে খরচ করছো নাকি অসৎ কাজের মধ্যে খরচ করছো, এই সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো বান্দা এক কদমও অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 4টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার মধ্যে থেকে একটি হলো যে তুমি ধন সম্পদ কোন ভাবে উপার্জন করেছো এবং কোন পথে তা ব্যয় করেছো। নাম্বার 5, তুমি কি কোরআনের সাথে সম্পর্ক রেখেছো? তুমি কি কোরআন তেলাওয়াত করেছো? তুমি কি কোরআনের আদব দিয়েছো? তো এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি পড়া এবং কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমল করা। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য হবে। অতএব আমরা দুনিয়াতে এখন কোরআনকে আমাদের পক্ষে রাখি এবং কোরআনের উপর আমল করি, যাতে কোরআন কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দেয়। নাম্বার 6, তুমি কার প্রতি অহংকার করেছো? সমাজের নিরহ সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের সাথে তুমি অহংকার করছো? আজকে তুমি অহংকার করো। তাদের সাথে কেন অহংকার করলে? তারা তো আমার সৃষ্টি, আমার বান্দা, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। তো এই জন্য আমরা কারো সাথে অহংকার করব না, কারণ অহংকার পতনের মূল।
আর অহংকার হলো একমাত্র আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলাই অহংকার করবে। আমি আপনি তো এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি, আমাদের কিসের অহংকার? তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কেন অহংকার করছো? নাম্বার 7, কার সম্মান হানি করেছো? কেন মানুষকে হেনস্থ করেছো? মানুষকে কেন অমর্যাদা করেছো? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে যদি আমরা মানুষকে অসম্মান করি। তো এই জন্য কাউকে অসম্মান করা যাবে না। নাম্বার 8, সুযোগ থাকার পরেও নিজেকে গুনাহ থেকে কতটুক বিরত রেখেছো। অর্থাৎ তুমি ইচ্ছা করলে এই গুনাহটা না করেও পারতে, তারপরেও তুমি গুনাহ করছো কেন? তো এই জন্য যখন আমাদের সামনে কোনো গুনাহের কাজ অনুষ্ঠিত হবে, গুনার কাজ এসে যাবে, তখন আমরা অবশ্যই সেই গুনাহ থেকে বিরত থাকব এবং তাদেরকে বাধা প্রদান করব। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমার সুযোগ থাকা সত্ত্বেও তুমি কেন এই গুনার কাজটি করলে। নাম্বার 9, যে কিসের জন্য তুমি অন্যের অধিকার নষ্ট করলে। আজকে আমরা মানুষের অধিকার নষ্ট করি, রাস্তাঘাট আমরা আটকে রাখি, নিজেদের কাজে ব্যবহার করি এবং এতিম, অসহায় এবং বিধবা তাদের যে হক আছে এই হক আমরা যথাযথ আদায় করি না। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেন তাদের অধিকার ক্ষুণ্ণ করেছো, তুমি কেন তাদের অধিকার দাও নাই। তো এই সমস্ত বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তো এই জন্য আমরা এই সমস্ত অধিকারগুলো যথাযথভাবে আদায় করে দেব। সমাজের প্রতিটা ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সকল ক্ষেত্রে আমি সকলের হক আদায় করব, সকলের অধিকার দিয়ে দিব। নাম্বার 10, সর্বশেষ যে প্রশ্ন, সেটা হলো আল্লাহর দেওয়া নিয়ামতের কতটুকু কৃতজ্ঞতা আদায় করেছো। এখন আমরা মানব জাতি বড় অকৃতজ্ঞ, আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই না। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নাজ নিয়ামত দান করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে ডুবে আছি। তো এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা কি আদায় করলাম? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আমার এই সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা কতটুকু আদায় করেছো, হিসাব দাও। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ করব যে এই 10টি প্রশ্ন, এই 10টি আমল আমরা যথাযথ আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।